তাহলে জাকাতের যারা প্রাপ্য হইল ফকির মিসকিন বললাম, এবং যারা জাকাত সংক্রান্ত নিযুক্ত তাদের জন্য, আর যাদের মন জয় করা হলো উদ্দেশ্য, অর্থাৎ কি মন জয় করার উদ্দেশ্য বলতে কি, মুসলিম হওয়ার সম্ভাবনা আছে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম রয়েছে, যাদের অন্তরটা ঝুঁকে আছে, হতে পারে আপনি তাকে জাকাত দিলে সে মুসলিম হতে পারে, তাকে জাকাত দিতে পারবেন। আর সেই সাথে এটা যেটা ওদেরকে জাকাত দেওয়া যাবে, কৃত দাসপ্রথা আগে ছিল, যে কৃত দাসপ্রথা থেকে সে মুক্ত হওয়ার জন্য মালিকের সাথে একটা চুক্তি করছে যে এই অর্থ দিলে সে মুক্তি পাবে, তখন তাকে জাকাত দিয়ে মুক্ত করতে পারেন, সে জাকাতের হকদার। এমনইভাবে ঋণে আক্রান্ত, মানে এত ঋণ করছে যে তার ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, তাকে জাকাত দিতে পারেন, জাকাতে সাহায্য করতে পারেন। আল্লাহর পথে বলতে জিহাদে, আল্লাহর পথে বলতে জিহাদের জন্য জাকাত। পরবর্তী যেটা হলো মুসাফিরের জন্য জাকাত দিতে পারেন। মুসাফির সে যেটা সফরকারী, অর্থাৎ দেশে সম্পদ রয়েছে অনেক, সফর করছে, ভ্রমণ করার কারণে সব শেষ, তার একদম নিঃস্ব হয়ে গেছে, তখন তাকে জাকাত দেওয়া যাবে। পরবর্তী বলা হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত ফরজ, আল্লাহ সব কিছু জানেন এবং তিনি সৌভাগ্য সুবিচার। তো যাই হোক, এই বিষয়টি হলো যেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, এই জাকাতের হকদার যারা কারা। এইখানে দেখবেন যে জাকাতের হকদার এবং এই ব্যাখ্যা দেওয়া আছে, 8 প্রকার যারা জাকাত পাবে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, 8 প্রকার যারা জাকাত পাবে ব্যাখ্যা দেওয়া আছে। আর জাকাতের অর্থ কোনো মসজিদ নির্মাণে, রাস্তাঘাট ইত্যাদি মেরামত কাজে ব্যয় করা যাবে না। এখানে 8 প্রকার আপনারা পড়বেন, বিস্তারিত এখানে বিশদভাবে দেওয়া আছে, এটা জেনে নেবেন। আর এখানে জাকাতের বিশেষ করে যেটা কাকে দেওয়া যাবে না উল্লেখ আছে, অনেক মাদ্রাসা মসজিদে জাকাত জানে না, মাদ্রাসা মসজিদ বিল্ডিং করা, এটা জাকাত দেওয়া, এই অর্থ ব্যয় করা সঠিক নয়। বিশেষ দর্শক দেখেন, সমুদ্র থেকে অর্জিত জিনিসের জাকাত ওয়াজিব হবে না, সমুদ্র থেকে অর্জিত জিনিসের জাকাত ওয়াজিব হবে না যদি তা ব্যবসার জন্য না হয়। যেমন মণিমুক্তা, প্রবাল ও মাছ ইত্যাদি আপনি ব্যবসার জন্য নেন, এটা ব্যবহারের জন্য, এটা জাকাত নাই। যে ব্যবসার জন্য, এটা জাকাত দিতে হবে। দ্বিতীয়, বারাটে ঘরে, ফ্যাক্টরিতে ইত্যাদি জাকাত ওয়াজিব নয়। আপনি বারাটিয়া ঘর জাকাত কি দিবেন? আপনি ব্যবসা করে বারাটিয়া ঘরের জাকাত দিবেন আপনি নাকি? তবে তা থেকে উপার্জিত অর্থ জাকাত ওয়াজিব হবে। যদি আপনি ভাড়া দিয়ে রাখছেন ঘরে, ওইটাকে জাকাত দিতে হবে, কিন্তু ওর থেকে অর্থ উপার্জিত যেটা অর্থ, এটা জাকাত দিতে হবে। একটা বিল্ডিং বানাইছেন আপনি ভাড়া দেওয়ার জন্য, ওইটার অর্থর জাকাত নাকি বিল্ডিংয়ের জাকাত দিতে হবে? অর্থের জাকাত। যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, যেমন মনে করুন এক ব্যক্তি বাড়ি ভাড়া দিল এবং বাড়ির ভাড়া সে পেল, এমত অবস্থায় এই ভাড়া থেকে উপার্জিত অর্থ যদি নেশাব পরিমাণ হয়, 1 বছর অতিবাহিত জাকাত দিতে হবে। অর্থাৎ বছর যখন জাকাত কাউন্ট করবেন তখন জাকাত। এই হলো সারসংক্ষেপ জাকাতের আলোচনা।